সুপ্রিম কোর্টের অপমান থেকে মহাবিপ্লব, দিল্লি থেকে পুনে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ৭১ কোটি তরুণ। মোদির মসনদে তেলাপোকা আতঙ্ক। ২২ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিজেপির ঘুম হারাম করা ককরোচরা কারা? রসিকতা থেকে বোস্টন গ্রাজুয়েটের মাস্টারমাইন্ড। মাত্র ২ সপ্তাহে কিভাবে তৈরি হলো ভারতের সবচেয়ে বড় সাইবার আর্মি? রাষ্ট্র যখন তার নিজের দেশের তরুণদের পরজীবী বা তেলাপোকা বলে উপহাস করে, তখন সেই তরুণরা কি করতে পারে? হয়তো তারা হতাশায় ডুবে যেতে পারে, অথবা সেই অপমানকেই তারা বানাতে পারে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর এক হাতিয়ার। ভারতের ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছে। সুপ্রিম কোর্টের একটি শুনানিতে দেশের বেকার তরুণদের যখন ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করা হলো, তখন তা জন্ম দিল এমন এক অভিনব প্রতিবাদের, যা আজ আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিচ্ছে দিল্লির মসনদ। ককরোচ জনতা পার্টি বা সিজেপি একটি ব্যঙ্গাত্মক রসিকতা হিসেবে সোশ্যাল মিডিয়ায় যার জন্ম, মাত্র কয়েকদিনের ব্যবধানে তা আজ ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, তীব্র বেকারত্ব এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কোটি কোটি তরুণের এক অবিনাশী প্ল্যাটফর্ম। ভাবতে পারেন, যেই বিজেপি ভারতের সবচেয়ে প্রতাপশালী রাজনৈতিক দল, আজ তাদের অফিসিয়াল পেজকেও ফলোয়ারের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে এই তেলাপোকারা। কোথায় হচ্ছে এদের পরবর্তী মেগা আন্দোলন? কিভাবে এত দ্রুত সংগঠিত হচ্ছে এই জেনজি প্রজন্ম? আসুন ভারতের রাজনীতির এই নতুন টাইম বোমার নিখুঁত ময়নাতদন্ত করি। এই অভাবনীয় সাইবার বিপ্লবের নেপথ্যের কারিগর কে জানেন? আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির ভারতীয় স্নাতক এবং এই তরুণ প্রজন্মের আইকন অভিজিৎ দীপকে। তরুণদের প্রতি রাষ্ট্রযন্ত্রের এই চরম অবমাননার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় রসিকতার ছলেই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সব ককরোচ বা তেলাপোকা যদি একসাথে চলে আসে, তাহলে কেমন হবে? ব্যাস, এই একটিমাত্র স্পার্ক বা স্ফুলিঙ্গই দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো ভারতে। কোটি কোটি দিশেহারা বেকার তরুণের বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ যেন এক সুতোয় গেঁথে যায়। মাত্র ২ সপ্তাহের মধ্যে ককরোচ জনতা পার্টি এর ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার ছাড়িয়ে যায় ২,২০,০০,০০০। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অফিসিয়াল পেজকেও যা রীতিমতো ধুলোয় লুটিয়ে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র বুঝতে পারে এটি আর কোনো রসিকতা নেই, এটি পরিণত হয়েছে এক ডিজিটাল সুনামিতে। ডিজিটাল জগতের সেই সুনামি খুব দ্রুতই আছড়ে পড়ে বাস্তব রাজপথে। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয় ককরোচ জনতা পার্টির প্রথম আনুষ্ঠানিক জনসভা ও বিক্ষোভ কর্মসূচি। ব্যাপক পুলিশি বাধা এবং কড়া নিরাপত্তার ডিঙিয়ে হাজার হাজার তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যোগ দেন এই সমাবেশে। সেখানে ৩০ বছর বয়সী রত্নাস নামের এক আন্দোলনকারীর চিত্রটি ছিল পুরো ভারতের ক্ষোভের প্রতীক। এক হাতে গোলাপ, অন্য হাতে ভারতের সংবিধান নিয়ে তিনি বুক চিতিয়ে বলেন, আমরা এখানে জবাবদিহিতা চাইতে এসেছি। দিন রাত পরিশ্রম করে মানুষ যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে, আর দিন শেষে আমাদের জন্য কোনো চাকরিও নেই। মঞ্চে দাঁড়িয়ে সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক মেগাটন হুঙ্কার দিয়ে বলেন, সরকারের কাছে আমরা হয়তো সামান্য পোকামাকড় হতে পারি, কিন্তু আমরা বেঁচে আছি এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করতে সক্ষম। আমরা একটি রসিকতাকে আজ বিপ্লবে রূপান্তর করেছি। তাদের একটাই দাবি, পুরো শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ। আন্দোলনকে এখন আর শুধু আবেগের ওপর ছেড়ে দিতে রাজি নয় ককরোচ জনতা পার্টি। তারা একে পরিণত করেছে একটি নিখুঁত রাজনৈতিক ও স্ট্র্যাটেজিক সংগঠনে।
গণমাধ্যম ও জনসাধারণের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে তারা গঠন করেছে 3 সদস্যের একটি হাই প্রোফাইল মুখপাত্র কমিটি। প্রথম মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস। তার সাথে আছেন রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং আইআইটি কানপুর ও গ্লোবাল ফার্ম ম্যাককিনসের সাবেক অ্যালুমিনাই আশুতোষ রাঙ্কা। তবে এই কমিটিতে নারীদের দৃশ্যমান উপস্থিতি কম থাকায় প্রশ্ন উঠেছিল। এর জবাবে অভিজিৎ যে চরম সত্যটি তুলে ধরেছেন তা এই সমাজের জন্য এক লজ্জার বিষয়। তিনি জানান, নারীদের এই ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে অনলাইনে ক্ষমতাসীনদের আইটি সেলের যে জঘন্য ট্রল, হুমকি এবং সাইবার আক্রমণের শিকার হতে হয় তার ভয়ে অনেক নারী সামনে না এসে ব্যাকএন্ডে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তথাপি তিনি দেশের তরুণীদের এই বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। দিল্লির সফল সমাবেশের পর এই তেলাপোকারা এবার তাদের রণাঙ্গন প্রসারিত করছে। তাদের পরবর্তী মেগা টার্গেট ভারতের শিক্ষানগরী এবং মহারাষ্ট্রের শিক্ষাগত রাজধানী পুনে। আগামী 11 জুন বিকেল 4টায় সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের পরবর্তী বিশাল কর্মসূচি। লক্ষ্য একটাই, দিল্লির দাবিকে আরও জোরালো করা এবং বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য রাষ্ট্রযন্ত্রের ঘাড়ের ওপর চাপ সৃষ্টি করা। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই সাইবার ঝড়, #এডুকেশন মিনিস্টার মাস্ট রিজাইন। অভিজিৎ দীপকে সরকারকে সোজাসাপটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মেন্দ্র প্রধান নিজে থেকে পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী মোদির উচিত হবে তাকে অবিলম্বে বরখাস্ত করা। আর এই পুনে বিজয়ের পর সারা দেশ জুড়ে সদস্য সংগ্রহ শেষ করে আবারও চূড়ান্ত আঘাত হানতে রাজধানী দিল্লিতে ফিরে যাওয়ার মেগা প্ল্যান করছে ককরোচ জনতা পার্টি। একটি ব্যঙ্গাত্মক তেলাপোকা আন্দোলন আজ ভারতের যুব সমাজের বেকারত্ব আর ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধে রূপ নিয়েছে। রাষ্ট্র যাদের পিষে মারতে চেয়েছিল, আজ তারাই জোট বেঁধে রাষ্ট্রযন্ত্রের ভিত নাড়িয়ে দিচ্ছে। দিন দিন এর যে বিপুল প্রসার ঘটছে তা ক্ষমতাসীন বিজেপির জন্য আগামী দিনে সবচেয়ে বড় সাইবার ও রাজপথের হুমকি হতে যাচ্ছে। 11 জুনের পুনে সমাবেশ কি মোদী সরকারের জন্য নতুন কোনো অশনি সংকেত নিয়ে আসছে? শিক্ষামন্ত্রী কি আসলেই পদত্যাগে বাধ্য হবেন, নাকি রাষ্ট্রযন্ত্র তাদের পুরনো কায়দায় এই তরুণদের দমন করবে? উত্তরের অপেক্ষায় আজ পুরো ভারতবর্ষ। আন্তর্জাতিক রাজনীতির অজানা সমীকরণ, তারুণ্যের সাইবার বিপ্লব এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।